ভুঁড়ির ভিতরে পোকা কেন দিলেন আল্লাহ? আপনার ওই গোবরগুলো, ওই খাদ্যগুলো যদি পোকা দিয়ে আল্লাহ একবারে ফিনিশিং না করতেন, তাহলে সহজে জিনিসগুলোকে হজম হতো না। আপনার ভিতরেও সেই পোকা, গরুর ভুঁড়ির ভিতরে পোকা। এই যে গোবরগুলো, তারা সারা ডিউটি, তাদের কাজে এইটা, তারা খাবে একদিকে, খাবে একদিকে, বাইর করে দিবে, একবারে ফিনিশিং করে দিবে। আপনি এত বড় বড় শাক, এত বড় বড় ঘাস, এত বড় বড় কিছু জীবজন্তুগুলো খাচ্ছে, কিন্তু একবারে মলত্যাগের সময় মনে বিশাল লম্বা হয়, বাইর হয়। কথা বলেন। এই যে আল্লাহ তাআলা যে ভুঁড়ির ভিতরে জীবন্ত জন্তুর ভিতরে আরেকটা জীবন্ত জন্তুগুলো আল্লাহ দিছেন, দিয়ে বেঁচে রাখছেন মানুষের উপকারের জন্য, ওই পশুর উপকারের জন্য। এই জন্য রব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি আল্লাহ খামাখা কোনো কিছুই সৃষ্টি করিনি। এই যে চোখ আছে, চোখের পাতা দেখেন, এখানে যে আল্লাহ মেডিসিন দিয়েছেন, এই মেডিসিনের ভিতরে আবার রব্বুল আলামিন চোখের পানির ভিতরে এমন কিছু পোকা জাতীয় পদার্থ দিয়েছেন, যেগুলা আপনার সারাদিন ধুলাবালু ময়লা জমা হয়, পুরুর মধ্যে দেখা যায়, চুলের মধ্যে দেখা যায়। টিস্যু পেপার দিয়ে যখন চেহারাটা মুছবেন, দেখবেন কালো হয়ে গেছে ধুলাবালুতে। এই কপাল যেখানে, চোখটাও তো সেখানে, তাই না? কপাল যেখানে, চোখটাও সেখানে, কিন্তু চোখের মধ্যে তো আপনি টিস্যু পেপার দিয়ে মুছলেন না। আজকে আমরা আলোচনা করব এবং শুনব মুহররম মাসের গুরুত্ব ও ফজিলত। কি বলেন তো? এখানে আজকে জুমার দিন, আজকে যে বিষয়টার উপরে আলোচনা হচ্ছে, শুধু এই বিষয়টা আপনাদেরকে মনে রাখতে হবে। বিষয়টা কি বলেন? মুহররম মাসে গুরুত্ব, ফজিলত। এই এতটুকু কথা কিন্তু মুখস্থ রাখতে হবে। অন্তত 3টা জুমা। কয়টা? কি বিষয় আবার বলেন? এই কথাটা মুখস্থ রাখতে হবে। কয় জুমা? কমসে কম 3টা জুমা। মনে থাকবে? তা না হলে প্যাচ লেগে যাবে। তাহলে আমি আজকে যে আলোচনা করতেছি, মাসের না দিনের? কথা বলেন। আলোচনা হচ্ছে মাসের, পুরা মাসের। মুহররম যে মাসটা আছে, 1 তারিখ থেকে 29 অথবা 1 তারিখ থেকে 30 দিন, পুরা মাসটার আলোচনা হবে, দিনের আলোচনা হবে না। মনে থাকবে? তাহলে আমরা ভাগ করতে পারছি কি? আজকে আলোচনা কিসের হবে? পুরা মাসের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা কসাস আয়াত নাম্বার 68। কত? ওয়ারাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার মা কানা লাহুমুল খিয়ারা সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। কোন সূরা? সূরাতুল কসাস, আয়াত নাম্বার কত? 68। আয়াতটা ছোট, কিন্তু এর কথা, এর সারমর্ম অনেক বিশাল। মাত্র 1.5 লাইনের একটা আয়াত। কয় লাইনের আয়াত? 1.5 লাইনের একটা আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কসাসের 68 নম্বর আয়াতে বলেন, রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার। তোমার প্রতিপালক যা চান সৃষ্টি করেন। কে সৃষ্টি করেন? বোঝেন নাই? কে সৃষ্টি করেন?
সকলে এদিকে ঘোরেন, এদিক ঘোরেন। আল্লাহ বলেন তোমার প্রতিপালক যা চান সৃষ্টি করেন, ওনার যা ইচ্ছা তাই সৃষ্টি করেন, যা খুশি যা মনে চায় তাই সৃষ্টি করেন। মনে চেয়েছে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবেন, জমিনের মধ্যে মানুষ সৃষ্টি করবেন। ফেরেশতা বাধা দেওয়ার পর আল্লাহ বিরত ছিল, বিরত ছিল, নানান যুক্তি দেখাইছিল ফেরেশতা, তারপরও কি আল্লাহ বিরত ছিল না? কেন? আল্লাহ চাইছেন মানুষ সৃষ্টি করবেন, আর কারো কোনো কথা, কারো কোনো যুক্তি, কারো কোনো পরামর্শ কোনো দরকার নেই। আল্লাহ চাইছেন। রব্বুল আলামিন খামাকা কোনো কিছু সৃষ্টি করেন না। আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। সূরা মুমিনুন। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি, তোমরা কি ভাবছো, আল্লাহ বলা, তোমরা কি ভাবছো আমি খামাখা সৃষ্টি করেছি? যেগুলা তোমার কাছে কিছুই মনে হয় না, সেগুলা আমি আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ তোমরা জানো না বান্দা। আজকে আমার এই কথাটা মনে পড়ে গেল। কিছুদিন আগে কোরবানি দিলেন, গরু জবাই করেছেন। কেন জানি হঠাৎ করে একটা পড়তে যা মনে আসলো, ওই জায়গার মধ্যে আমার মেয়েরা চলে গেল। কোরবানি দিয়েছেন, গরু জবাই করেছেন, আর হাড্ডি গোশত কলিজা সব কিছু আলাদা করলেন। এরপরে একটা বিশাল বড় একটা বেলুনের মতো, তার নাম কি? কথা বলেন, ভুঁড়ি। ওই যে ভুঁড়িটা যে আছে, ভুঁড়িটাও খাইলেন, তাই না? কিন্তু এই কথাটা বলার উদ্দেশ্য আমার না। ওই ভুঁড়ি যারা পরিষ্কার করেছে, ওই ভুঁড়ির ভিতরে যে গোবর ছিল, ওই গোবরের নিচে যে কিছু কালো কালো পোকা ছিল, ওই পোকাগুলোকে আল্লাহ খামাখা সৃষ্টি করে না। আমার হঠাৎ করে কেন জানি আয়াতটার দিক খেয়াল যখন আসলো, আমি তখন চিন্তা করলাম, ভুঁড়ির ভিতরে পোকা কেন দিলেন আল্লাহ? আপনার ওই গোবরগুলো, ওই খাদ্যগুলো যদি পোকা দিয়ে আল্লাহ একবারে ফিনিশিং না করতেন, তাহলে সহজে জিনিসগুলোকে হজম হতো না। আপনার ভিতরেও সেই পোকা, গরুর ভুঁড়ির ভিতরে পোকা। এই যে গোবরগুলো, তারা সারা ডিউটি, তাদের কাজে এইটা, তারা খাবে একদিকে, খাবে একদিকে, বাইর করে দিবে, একবারে ফিনিশিং করে দিবে। আপনি এত বড় বড় শাক, এত বড় বড় ঘাস, এত বড় বড় কিছু জীবজন্তুগুলো খাচ্ছে, কিন্তু একবারে মলত্যাগের সময় মনে বিশাল লম্বা হয়, বাইর হয়। কথা বলেন। এই যে আল্লাহ তাআলা যে ভুঁড়ির ভিতরে জীবন্ত জন্তুর ভিতরে আরেকটা জীবন্ত জন্তুগুলো আল্লাহ দিছেন, দিয়ে বেঁচে রাখছেন মানুষের উপকারের জন্য, ওই পশুর উপকারের জন্য। এই জন্য রব্বুল আলামিন বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি আল্লাহ খামাখা কোনো কিছুই সৃষ্টি করিনি। এই যে চোখ আছে, চোখের পাতা দেখেন, এখানে যে আল্লাহ মেডিসিন দিয়েছেন, এই মেডিসিনের ভিতরে আবার রব্বুল আলামিন চোখের পানির ভিতরে এমন কিছু পোকা জাতীয় পদার্থ দিয়েছেন, যেগুলা আপনার সারাদিন ধুলাবালু ময়লা জমা হয়, ভুরুর মধ্যে দেখা যায়, চুলের মধ্যে দেখা যায়। টিস্যু পেপার দিয়ে যখন চেহারাটা মুছবেন, দেখবেন কালো হয়ে গেছে ধুলাবালুতে। এই কপাল যেখানে, চোখটাও তো সেখানে, তাই না? কপাল যেখানে, চোখটাও সেখানে, কিন্তু চোখের মধ্যে তো আপনি টিস্যু পেপার দিয়ে মুছলেন না,
যে চোখের মধ্যে না জানি কতগুলো ধুলো জমা হয়েছে। আল্লাহ রিফারিং করার জন্য, ক্লিন করার জন্য দুই পাশে দুইটা পাতা দিয়েছেন। শুধু পাতা দিয়ে ক্ষান্ত না, এমন কিছু পোক আল্লাহ চোখের মধ্যে দিয়েছেন যা বাহিরের যত কিছু জীবাণু ঢোকে সঙ্গে সঙ্গে তারা খেয়ে হজম করে দেয়। কি করে? সঙ্গে সঙ্গে তারা সেটাকে ধরে ফেলে। এমন বস্তু আল্লাহ তাআলা আপনার চোখের ভিতরে দিয়েছেন, আপনি দেখতেছেন না, তারাও জীবজন্তু আপনার শরীরে আছে। এই জন্য রব্বুল আলামিন বলেন, ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আপনি এখন আম কিনছেন, দেখেন আমটার ভিতরে কোনো দিকে ছিদ্র নাই, কিন্তু পোক যেন কোথার থেকে ঢুকে গেছে। আমের ভিতরে পোক পাওয়া যায়। লেসুর কোনো দিকে ছিদ্র নাই, চতুর্দিকে ধারালো, পুরো লেসুটা লাল লাল ধারালো, কিন্তু লেসুর বোটাটা যখন সরাবেন দেখবেন ভিতরে পোক পাওয়া যায়। এই যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এইভাবে দিছেন। আল্লাহ বলেন, আমি কোনো কিছুকেই খামাখা সৃষ্টি করিনি। আমি আল্লাহ যদি এগুলা সৃষ্টি না করতাম, দুনিয়ার মানুষ একটা পা ফেলবে এমন কোন সুযোগ তাদের জমিনের মধ্যে ছিল না। কুকুর দিছেন আল্লাহ আপনার জুতা খাওয়ার জন্য, বিড়ালকে দিছেন আল্লাহ আপনার জুতা খাওয়ার জন্য। এইভাবে আপনি যতগুলো প্রাণী দেখেন, আপনার খাদ্য থেকে তারা ঝগড়া করে খায় না, মারামারি করে খায় না। আপনি যা ফালাবেন তা তাদের জন্য আল্লাহ খাদ্য বানিয়েছে। এগুলো যদি ব্যবস্থা না করতেন তাহলে দুনিয়ার মানুষ চলতে পারত না। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার। তোমার প্রতিপালক যা চান সৃষ্টি করেন এবং যা চান বেছে নেন। কি করে নেন? যা চান, কথা বলেন একটু, বুঝাইতেছি আমি, বোঝেন নাই। যা চান সৃষ্টি করেন, আবার এই সৃষ্টিকুলের মধ্যে থেকে যাকে যাকে চান, যেমন চান, যে জিনিসগুলো আল্লাহর পছন্দ হয় ওই জিনিসগুলোকে আবার এই সৃষ্টিকুল থেকে বেছে নিয়ে সম্মানিত করেন। কি করেন বলেন? সম্মানিত করেন। তাই বলছে, মা কানা লাহুমুল খিয়ারা, তাদের কোনো, এবং যা চান বেছে নেন। আচ্ছা বলেন, সব মানুষই কি সম্মানী হয়? কথা বলেন, সব পশু কি সম্মানী হয়? না। এই যে কোরবানি গেল, সব পশুর গলায় কি আল্লাহর জিকির করা হয়েছে ছুরি চালাই না? এবছর যেগুলাকে আল্লাহ মনোনীত করছেন সেগুলো ছুরির তলে গেছে। আবার আগামী বছরের জন্য কিছু পশু তৈরি হচ্ছে এই কুরবানির জন্য। তাহলে কুরবানির পশু আর প্রতিদিন কসাই ভাইয়েরা যে যেটা জবাই করে এ পশু এক নয়। জায়নামাজ আর একটা তোয়াইলে, এটাও সুতা দিয়ে বানানো, ওটাও সুতা দিয়ে বানানো। জায়নামাজের মর্যাদা আর একটা তোয়াইলের মর্যাদা কি এক? কথা বলেন না। একটা কাপড়, সাদা কাপড় যখন কাপনের কাপড়ের জন্য তৈরি হয় এটার মর্যাদা, আর একটা এমনি পুরা বান্ডিল যদি কাপড়ের একটা বান্ডিল রাখা হয় এটার মর্যাদা কি এক হবে? এই যে অসংখ্য কাপড় থেকে আল্লাহ কাপনের কাপড়ের জন্য বেছে নিছেন, বোঝার জন্য বলছি। অসংখ্য গরুর থেকে আল্লাহ কোরবানির জন্য কিছু গরুকে আল্লাহ বেছে নিছেন। অসংখ্য ছাগল, খাসি, দুম্বা, উটের থেকে আল্লাহ কোরবানির জন্য কিছু বেছে নিছেন। ইট ভাটায় তো প্রতি বছর কত ইট তৈরি হয়। আচ্ছা বলেন, মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা, মানুষের কল্যাণে যে ইটগুলো ব্যবহার হয়, এই ইটের মর্যাদা আর এমনি বিল্ডিং ঘর, নিজের বাড়ি ঘর বানানোর জন্য যে ইট হয় একই মর্যাদা হবে? হ্যাঁ,
একটা ইটের মর্যাদা কেমন হয়? রাসূলের হাদিস, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন মানুষ যদি মসজিদ নির্মাণের জন্য, আল্লাহর সিজদা দেওয়ার জন্য, সেই জায়গা নির্মাণের জন্য একটা ইট যদি কেউ বানায়া দেয়, একটা ইট যদি কেউ কিনে দেয়, একটা ইট যদি কেউ মসজিদে সহযোগিতা করে, আল্লাহ তাআলা ওই একটা ইটের বদলা জান্নাতের মধ্যে বান্দার জন্য বিশাল একটা বালাখানা আল্লাহ নির্মাণ করে দেয়। তো এটা মসজিদের কথা বলা হচ্ছে, তাই না? নাকি এই ইট বাড়ির কথা বলা হয়েছে? যে একটা ইট যে বাড়িতে লাগাবে জান্নাতে তার একটা বাড়ি হবে, এরকম? তাহলে বোঝা গেল ইট সব মর্যাদাবান হয় না। আল্লাহ সেখান থেকে যেগুলো মসজিদের জন্য বেছে নেয়, সব জমিন মর্যাদাবান হয় না। হয়? কথা বলে। এই যে নামাজের জন্য যে জায়গাটা তৈরি করা হয়েছে, এই যে জমিনটাকে যে মসজিদের জন্য ওয়াকফ করা হয়েছে, এই জমিনের যে মর্যাদা, আর বলেন পাশে যে একটা বিশ্ব রোড আছে, এটার মর্যাদা এক হবে? এক হবে? আল্লাহ এই জমিনের মধ্যে সেজদার জন্য মনোনীত করলেন, কিন্তু আল্লাহ বিশ্ব রোডটাকে সেজদার জন্য মনোনীত করেন না। কথাটা বোঝেন নাই? এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার। তোমার প্রতিপালক যা চান সৃষ্টি করেন এবং যা চান তিনি বেছে নেন। আমি প্রায় সময় বলি, মুসলমান, একটা কাঁঠাল গাছ দিয়ে আপনি কয়েকটা কাঠ তৈরি করেছেন, ওই কাঠ থেকে দুইটা ভাগ করলেন, একটা ভাগ মসজিদের সামনে চলে আসলো, একটা ভাগ দিয়ে রেহেল তৈরি করলেন, একটা ভাগ দিয়ে কোরআন শরীফ বানানোর জন্য একটা তাক তৈরি করলেন, আলমারি তৈরি করলেন, আর একটা ভাগ দিয়ে জুতা রাখার জন্য কিছু বক্স তৈরি করে দিলেন। বলেন একই গাছ, কাঁঠাল গাছের দুই রকমের কাঠ হলো, দুইটা ভাগ হয়ে গেল। একটা মসজিদে জুতার বাক্স রাখার জন্য বাক্স তৈরি করা হলো, আর একটা মসজিদের মধ্যে কোরআন শরীফ রাখার জন্য তৈরি করা হলো। এবার বলেন কোন কাঠের মর্যাদা বেশি? ঘুমান নাকি? কোন কাঠের মর্যাদা বেশি হলো? গাছ তো একটা, কিন্তু একই গাছের কাঠ দুই জায়গায় ব্যবহার হওয়ার কারণে আল্লাহ তাআলা কি করলেন? কাঠের মর্যাদা, শান, দাম, মূল্য বাড়ায় দিলেন। এক জায়গায় আসিয়ায় জুতা রাখতেছে, আর এক জায়গায় জুতা তো দূরের কথা, কোরআন শরীফ রাখার রেহেলের কনারে যদি আপনার পায়ের বৃদ্ধ আঙ্গুলটাও লাগে, আপনি ইমানদার বলে আপনার একটু আফসোস লাগে, খারাপ লাগে, রেহেলটা ধরে আপনি একটা চুমা খান। কথা ঠিক কিনা? জায়গা ভেদে মর্যাদা বেড়ে গেল। একটা গাছকে আল্লাহ দুইটা ভাগ করে একটা জায়গায় সম্মানিত করে দিলেন, একটা জায়গায় জুতার বাক্সর জন্য নির্মাণ করে দিলেন। এই জন্য আল্লাহ বলেন, মা কানা লাহুমুল খিয়ার, যাকে চান বেছে নেন, তাদের কোনো এখতিয়ার নাই। নিজের থেকে সম্মানিত হওয়ার কোনো এখতিয়ার নাই, নিজের থেকে মর্যাদাবান হওয়ার কোনো এখতিয়ার নাই। আল্লাহ যাকে মর্যাদাবান বানাবেন সেই একমাত্র মর্যাদাবান হতে পারে। কথা ঠিক কিনা? যাকে মর্যাদাবান বানাবেন, আল্লাহ যা সম্মানকে উঁচু করবেন সেই সম্মানিত হবে। আল্লাহ যাকে নিচু করবেন সেই কি হবে? নিচু হবে। জোর করিয়ে বেশি দিন সম্মানিত টিকে থাকে না। থাকে প্রকৃত সম্মান, এটা রাত্রেও যা দিনেও তা, শীতেও যা গরমেও তা, সকালেও যা বিকেলেও তা। আর জোর করিয়ে যেটা সম্মান, এটা সকালে আছে বিকেলে আছে, দিনে আছে রাতে, রাতে আছে দিনে নাই। কিন্তু প্রকৃতপক্ষে যেটা সম্মান সেটা সব সময় কি থাকবে, সেটা সব সময় থাকবে। এখন কথা হলো
দেখেন অনেক ডাক্তার হয়, এই কথাগুলো বুঝাচ্ছি বোঝার জন্য। অনেক ডাক্তার হয়, সব ডাক্তার একই কলেজে, কথার কথা একই মানে মেডিকেল কলেজে লেখাপড়া করছে, একই শিক্ষকের থেকে শিক্ষা নিয়েছে। সব ডাক্তার কি এক হয়? একই রকম মেধাবী হয় না। কেউ এর ভিতরে অনেক নাম করা ডাক্তার হচ্ছে, আবার কেউ এর ভিতরে মানুষ চেনেই না, আছে না? মানে কথাগুলো কেন বলছি, আল্লাহ লাস্টে যে কথাটা বলছেন পুরো আয়াতটা সারমর্ম ওইটাই, আমি সেটা যাচ্ছি। তাহলে সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। গাছে বেশি ফল কে দিবে? একেবারে দিবে না। বাচ্চা কে দিবে? একেবারে দিবে না আল্লাহ। এই কথাটা ধরে রাখেন। এরপরে রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। সব কথার মূল কথা এইটা, সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা, বলেন না একটু, ইউশরিকুন মুখস্থ করেন, সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। এই পুরা আয়াতটার এতক্ষণ যা বললাম তার মূল বিষয় আল্লাহ এখানে সারমর্ম দিয়ে একবারে সমাপ্ত করে দিলেন। সেটা হলো আল্লাহ বলেন তাদের কোনো এখতিয়ার নাই, নিজের থেকে কেউ অনেক বড় কিছু হতে পারবে না, সম্মানিত হতে পারবে না। প্রকৃত সম্মানিত আল্লাহ যতক্ষণ যাকে না বানাবেন, আল্লাহ যে জিনিসগুলোকে বেছে না নেবেন, ততক্ষণ পর্যন্ত হতে পারবে না। এরপরে আল্লাহ বলেন আল্লাহ তাদের সেরক হইতে পবিত্র, একবারে পবিত্র, সুউচ্চ পবিত্র। আল্লাহ কি থেকে পবিত্র? জোরে বলেন। আচ্ছা, আল্লাহ এই কথা